বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ওয়েব সিরিজ রিভিউ। তো আমি যে ওয়েব সিরিজটা দেখলাম সেটা ডিউরেশন মাত্র 1 ঘন্টা 50 মিনিটের ওয়েব সিরিজ। বলতে পারেন প্রায় 2 ঘন্টা কাছাকাছি। যাদের কাছে সময় খুব কম তারা এই ওয়েব সিরিজটা উপভোগ করতে পারে। আর এটা ক্যামেলিয়া প্রোডাকশনের ওয়েব সিরিজ। তো এই প্রোডাকশনের ওয়েব সিরিজ আমি প্রথমবার দেখছি। তো আমার কেমন লেগেছে সেটা আমি পরে বলছি। তার আগে বলি, যারা হরর ফিল্ম বা ওই হরর বা ভৌতিক অনুষ্ঠান দেখতে পছন্দ করেন তাদের জন্য এই সিরিজটা, তাদের জন্য বাংলা সিরিজ, তাদের জন্য যারা ভৌতিক জিনিসটা বেশি এনজয় করে। তো আমি বেশি কথা না বললে আমি শুরু করছি ওয়েব সিরিজ রিভিউটা। তো ওয়েব সিরিজের নাম হচ্ছে, বাংলা যে ওয়েব সিরিজ সেটার নাম হচ্ছে আমি নন্দিনী। তো কথা শুনেই বোঝা যাচ্ছে নন্দিনী বলে কোনো একটা মেয়ে আছে, তাকে নিয়েই এই ঘটনার কেন্দ্রবিন্দু। তো সৌরভ দাস যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছে, সে বিবাহিত জীবন শুরু হয় তার, সেখান থেকে স্টার্টিং শুরু হয় এবং নতুন বউ বাড়িতে আসছে এবং আসার পর একটার পর একটা উদ্ভব ঘটনা ঘটছে, অলৌকিক ঘটনা ঘটছে। এবং আদৌ কি এটা অলৌকিক? বাড়ির পরিবার কেউ ভাবছে হয়তো তার শরীর বা মানসিক গণ্ডগোল আছে, কেউ বা ভাবছে যে যে একটা ভৌতিক কাণ্ড। এবং শেষ পর্যন্ত কি হয়, আদৌ কি এটা ভৌতিক কাণ্ড? এবং সেখান থেকে কি কোনো কোনো একটা সুযোগ হলো যে সেখান থেকে বেরিয়ে আসার, বা সেটা কোনো সমাধান হলো, সেটা জানতে হলে আপনাকে এই ওয়েব সিরিজটা দেখতে হবে। এবার চলে যাই পজিটিভ সাইড। পজিটিভ সাইড হচ্ছে এই ঘটনাটা অভিনয়টা বেশি পজিটিভ লেগেছে আমার। সৌরভ দাস বাকি সব অভিনয়টা ভালো লেগেছে। দ্বিতীয় পজিটিভ, দাদুর চরিত্রে যে অভিনয় করেছিল, যে তার পুরনো স্মৃতি, কোনো একটা ঘটনার জন্য তার স্মৃতিশক্তি কমে যায় এবং সে পাগলের মতন হয়ে যায়, সেই ঘটনাটা যে তার দাদুর চরিত্রে অভিনয় করছে সেটা ভালো লেগেছে। তারপর সৌরভ দাসের প্রথম এবং দ্বিতীয় ঘটনা, যখন বিয়ের আগের ঘটনা এবং বিয়ের পরের ঘটনা দুটোকে সামঞ্জস্য করে যে 1 ঘন্টা 50 মিনিটের যে ওয়েব সিরিজ করেছে সেটা দুর্দান্ত হয়েছে। সেটা সিনটা আমার খুব ভালো লেগেছে। আবার বিয়ের আগে কী ঘটনা ঘটেছিল, তার বিয়ের পর কী ঘটছে সেটা, এবং সে ফিল্ম ডাইরেকশন নিয়ে যে কতটা একাগ্রতা, সে ফিল্ম ডাইরেক্ট করবে বা কোনো অ্যাড ফিল্ম শ্যুট করবে সেটার জন্য কাজের যে আগ্রহ সেটা দেখিয়েছে। তারপর আর একটা পজিটিভ জিনিস দেখলাম, যেটা আমরা কেউ কাউকে ভালোবাসে সেটা বুঝতে না পারে, সেটা আর শেষে আফসোস করে। এই জিনিসগুলো, খুঁটিনাটি জিনিসগুলো খুব ভালোভাবে তুলে ধরেছে। নেগেটিভ যেটা লেগেছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো হয়নি, আর ভিএলএক্সের ব্যবহার হয়নি। মানে এই ওয়েব সিরিজের বাজেট খুব কম ছিল, একটুকু ভয় লাগেনি। ভৌতিক সিনেমা, ভৌতিক ওয়েব সিরিজ দেখছি, তো একটা ভিতর থেকে একটা ভয় আসবে, সে ভয়টাই পাইনি ওয়েব সিরিজের মাধ্যমে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব একটা দমদার ছিল না, ভয় বলে কোনো ফিলিংসই আসছিল না। ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে মাইনাস পয়েন্ট লেগেছে আমার। ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ভিএলএক্সের ব্যবহারই হয়নি বললেই চলে, সিম্পলভাবে চালিয়ে দিয়েছে। এটাই ছিল আজকের আমার রিভিউ। আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন। আর যদি ফেসবুকে দেখে থাকেন পেজটা ফলো করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।